রাস্তা ক্লিয়ারের কাজ চলে আমাদের ৬ নং ওয়ার্ডের মেম্বার তৈবুর রহমান তোবারক ভাই আইসেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ নং পতন উষার ইউনিয়নের শ্রীরামপুর টু পতন উষার সড়কে ঝড় তুফানে উপড়ে পড়া সরকারি প্রকল্পের গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি এই সব গাছ সরকারি প্রকল্পের আওতায় রোপণ করা হয়েছিল। বাচ্চু খান নামের স্থানীয় এক ব্যক্তি তার ফেসবুক লাইভে ঘটনাস্থলের ভিডিওটি প্রচার করেছেন। লাইভ ভিডিওতে দেখা গেছে শ্রীরামপুর নয়াবাজার এলাকায় বৃষ্টির মধ্যে উপড়ে পড়া গাছ কাটার সময় তবারক মেম্বার ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং গাছ কাটার কার্যক্রম তদারকি করছেন। আসসালামু আলাইকুম। নবাজার তুফানে গাছ পড়িয়া রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, রাস্তা ক্লিয়ারের কাজ চলে আমাদের ৬ নং ওয়ার্ডের মেম্বার তৈবুর রহমান তোবারক ভাই আইসেন। বৃষ্টির মাঝে ছাতা লইয়া রাস্তা পরিষ্কারের কাজ চলে। ফেসবুক লাইভ ছড়িয়ে পড়ার পর জনমনে প্রশ্ন উঠেছে, সরকারি প্রকল্পের গাছ কাটার বিষয়ে তবারক মেম্বারের কোনো বৈধ অনুমতি ছিল কিনা এবং কোন ক্ষমতা বলে তিনি এই সব গাছ কাটিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কোনো গাছ কাটিনি, এলাকার লোকজন গাছ কেটে নিয়ে গেছে, এই বিষয়ে আমি কিছু জানি না। গত কিছুদিন আগে গত পরশুদিন সম্ভবত রাত্রে জোর তুফানে কয়েকটা গাছ পড়ছিল শ্রীরামপুর টু কতটা রাস্তার মধ্যে। তো এইগুলা মনে হয় আপনি বোধহয় কাটিয়া নিছেন। ঠিকঠাক কিভাবে কি যদি আপনি একটু আপনার বক্তব্যটা দিতা। আপনি সরাসরি বক্তব্য দিতে আসেন, এগুলা তো এলাকার মানুষে খাটছে, আর সরাসরি নেন আসেন এক সময়। আচ্ছা, তো কোন সময় এলে পাওয়া যাবো আপনারে? সন্ধ্যা পরে। আচ্ছা, আর এমনি পরে কথা কইতে নাই আপনি? না না না। তবে বাচ্চু খানের ফেসবুক লাইভ ভিডিওতে তবারক মেম্বারকে ঘটনাস্থলে উপস্থিত দেখা গেছে। এছাড়াও ওই এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, ঘটনার রাতে তবারক মেম্বার নিজে উপস্থিত থেকে গাছ কাটার কাজ পরিচালনা করেছেন এবং পরে গাছগুলো সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুহিত জানিয়েছেন, আমি এই বিষয়ে কিছুই জানি না, তবে সরকারি গাছ কে কিংবা কারা কেটেছে তার সঠিক তদন্ত হওয়া উচিত এবং জড়িতদের সামনে নিয়ে আসা প্রয়োজন। তো আপনার ওয়ার্ডের ভিতরে এই যে শ্রীরামপুরের রোডে কয়েকটা গাছ কাটানো হয়েছে, ১৭ গাছ পড়লো, এগুলা কে বা কারা কাটিয়েছে এটা সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না? আমি তো কইতে পারতাম, আমি তো এবার ওই যে মেঘ আইছি মানে তোমার নিয়ে আসতাম না, মাঝে মনে করছে আমি রাস্তায় বললাম ভাই তো কোনো ফড়ি থাকে তাহলে কোন গেলাত রাখি এখন খেবা খাটা রাখে হিসেবে আমি তো না গেছি গেলাত। এখানে একটা লাইভ হয়েছে ফেসবুক থেকে, বাচ্চু খানোর আইডি থেকে লাইভ হয়েছে। এখানে দেখা গেছে যে ২ নং পতেশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার তোবারক সাহেব, এটা সম্পর্কে আপনি কোনো কিছু জানেননি বা মেম্বারে আপনার কোনো কিছু অবগত করছেন নি? জি না আমার কইছো না ভাই, আমি ইনশাআল্লাহ আজকে আমি যাইমু একটু করে যাবো লইমু, আমি গাছ কতটা গাছ আছে সেটা আনছে তো তুমি আপনার জানাই ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই ব্যাপারে আপনি কোনো কিছু কইবানি বা কিলা আমি তো আমার হইলো কত হইলো যে বা এবার কারা গাছগুলো সরকারি গাছ কাটিয়ে নিজে সঠিক তদন্ত হইতো এবং দোষীর বিচার হইতো। আমি চাই যে কে বা কারা এই সরকারি বন বিভাগের গাছগুলা নিচে আমার সঠিক বিচার চাই। পরবর্তীতে আবারও তবারক মেম্বারকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, চেয়ারম্যান সাহেবের নির্দেশে তিনি গাছগুলো কেটে রাস্তা পরিষ্কার করেন এবং পরবর্তীতে গাছগুলো ২ নং পতন উষার ইউনিয়ন পরিষদে রেখে আসেন। হ্যাঁ বলেন। আমি ইউনিয়ন অফিসে আমি আছি, রাস্তা খালি আর বাদবাকি গাড়ি ওই যে রোড ক্লিয়ার করতে গিয়া জনসাধারণ স্বেচ্ছায় জি চেয়ারম্যানের জিম্মায় আছে তো কাজটা খালি বলেন। আপনি শুনেন? হ্যাঁ বলেন। আমি পুরোনার জিম্মায় গাছের খাড়ি আছে এই কথা। এখন ব্যাপার হয়েছে এই কথা বাদবাকি জনসাধারণ এটা আমি যাওয়ার আগেই রোড ক্লিয়ার করতে গিয়া জনসাধারণ, আমি তো ওই জায়গায় যাই নাই। চেয়ারম্যান সাহেব দেখাইছিল, উইথ মেম্বার সাহেব যায় নাই, ফোন রিসিভ করে নাই, মানুষ এখানে হরিলুট দিতেছে, তাই আমাকে চেয়ারম্যান সাহেব পাঠাইছে। এখন ওনার সাথে কথা বলেন, না হইলে সরাসরি আপনার সাথে আমি কথা বলি, এই লোক।
তবে তার কথা মতো আমাদের স্থানীয় প্রতিনিধিরা পতনুষার ইউনিয়ন পরিষদে গেলে সেখানে কোনো গাছের অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে ২ নং পতনুষার ইউনিয়নের চেয়ারম্যান জনাব অলি আহমেদ খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে একাধিকবার ফোন দেওয়ার পরেও তিনি কোনো ফোন রিসিভ করেননি এবং তার কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন, ৬ নং ওয়ার্ডের প্রতিনিধি জনাব তবারক মেম্বার ২ নং পতনুষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খানের নির্দেশে রাস্তা পরিষ্কার করলেন ঠিকই, কিন্তু গাছগুলো গেল কোথায়? গাছগুলো ইউনিয়ন পরিষদে থাকার কথা থাকলেও সেখানে কোনো গাছ পাওয়া যায়নি। এই প্রশ্ন এখন সংশ্লিষ্ট এলাকার মানুষের মুখে মুখে।